বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব। গৌরাঙ্গ পালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব উদযাপিত। সোমবার 16 ডিসেম্বর বিকাল 4টায় রাজধানীর মিরপুর 10 রয়্যাল টিভি ভবনের তৃতীয় তলায় নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে উৎসবের শুরুতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম। সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নূর সুমনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। বিশেষ অতিথি দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম রিপন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আসলে আপনাদের বলতে চাই যে আমরা সাংগঠনিক ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন আয়োজন করি, কিন্তু সংগঠনকে আয়োজনের পর সংগঠনকে আস্তে আস্তে পিছিয়ে যায়। তাই আমি আশা করব এই সংগঠন যেন সামগ্রিকভাবে এবং দায়িত্বের দিক থেকে আগামীতে এগিয়ে যায় এবং আমরাও যেন সাথে পাশে থাকতে পারি। এবং মিরপুর প্রেস ক্লাব মিরপুরি একটি সংগঠন, আমরাও যারা আছি আমরাও সহযোগিতা হিসেবে কাজ করব। আমরাও চাবো যে পাশাপাশি অপরাপর সংগঠন আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এবং বিজয় দিবসে আজকে যে বিজয় দিবস শুধু এখানেই সীমাবদ্ধ না, আপনারা জানেন এই 24-এ এই স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আজকে আমরা খোলা আকাশের নিচে যেভাবে উদযাপন করতে পেরেছি মত স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন, সেই স্বাধীনতা। আমি আশা করব গণতন্ত্র এই মুক্তিকামী মানুষের ভাষা আশা এগুলো পূরণ করবে, সকলের সাধারণ মানুষের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করবে। আমরা যেন কারো দল ভিত্তি লেজুর ভিত্তি না হই, আমরা সাধারণ মানুষের পক্ষে থাকি এবং যারা অসহায় তাদের পাশে থাকি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান। আমাদের পরিবারের আমাদের কমিটির সদস্য যারা আছেন, সম্মানিত উপদেষ্টা যারা আছেন, সকলের নিজেদের মধ্যে নিজের পারিবারিক বন্ধনটা সৃষ্টি করা। আমরা একটা পরিবার, ঠিক এই পরিবারের মতোই আমরা এই সংগঠনটাকে আগামীতে সামনে এগিয়ে নিয়ে যাব। এই সময় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব খান সেলিম রহমান। উপদেষ্টা হিসাবে মনোনীত করাই আমি সংগঠনের সভাপতি, সেক্রেটারি, অধ্যক্ষ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই মনে করতে হবে সংগঠন আমাদের, আমার সংগঠন, আমি উপদেষ্টা আমি বলতে পারবো না আমার সংগঠন। যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হাকিম ভাই, তিনিও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিনিও বলতে পারবেন না আমার সংগঠন। মানে আমার বলতে সংগঠনের কোনো শব্দ নয়, আমাদের সংগঠন, আমাদের সকলের সংগঠন, একক কারো সংগঠন না। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করে দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা যথাক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, সহসভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করে দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা যথাক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, সহসভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদি, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা,
কার্যকরী সদস্য মোহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ লুৎফর বারী, মোহাম্মদ নিজামুদ্দিন, জয়তুন্নেসা মিলা, মাহমুদুল হাসান, মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের পরিবারবর্গ ও শিশু কিশোরদের পরিবেশনায় ছড়া, গান, আবৃত্তি, কৌতুক, হামদ, নাথ পরিবেশন করা হয়।